হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু WBPSC বালা। আশা করি সবাই খুব ভালো আছো, সবার পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো আজকে আশা করি তোমরা থাম্বনেলটা দেখে নিয়েছো। তো হয়তো ভারতে এমন কেউ নেই যে ওয়ো গ্রুপ বা ওয়ো যে চেইনস অফ হোটেল রয়েছে তাদের নাম শোনেনি। এবং এই ওয়ো কিন্তু এখন খুব শিরোনামে রয়েছে এবং একটা টপিক বা একটা বলতে পারো যে তর্ক বিতর্ক ডায়ালেকটিক্স শোনা যাচ্ছে ওয়োকে নিয়ে। সেটা হচ্ছে যে মানুষের প্রাইভেসি, মানে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা বা গোপনীয়তার সাথে সাথে আমাদের যে সমাজের মূল্যবোধ, তো সেই ধরনের কিন্তু একটা ডিবেট দেখা যাচ্ছে, যেখানে অনেক অংশের লোকেরা বলছে যে ওয়োর এই যে একটা পলিসি আপডেশন, যেখানে বলা হয়েছে যারা আনম্যারিড কাপল তারা কিন্তু এবার থেকে আর ওয়োর যে চেইনস অফ হোটেল রয়েছে, তোমরা জানো যে ওয়োর নিজেরও কিছু হোটেল রয়েছে এবং তারা বিভিন্ন যে হোটেলসগুলো রয়েছে তাদের সাথে কিন্তু একটা কোল্যাব করে বা তাদের সাথে কিন্তু একটা পার্টনারশিপ করে তারা কিন্তু চালায়। তো সেখানে দেখা গেছে যে একটা রিসেন্টলি একটা পলিসি আপডেশন হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আনম্যারিড কাপল যারা বিবাহিত না আর কি, তারা কিন্তু আর ওয়োতে বা ওয়ো হোটেল অফ চেইনসে এন্ট্রি পাবে না। তো এটা ইতিমধ্যেই কিন্তু একটা ভারতে অনেক বড় ডিবেট সারার ফেলে দিয়েছে, যেখানে অনেকে বলছে এটা মানুষের গোপনীয়তার বা রাইট টু প্রিভেসি বা স্বাধীনতার সাথে একটা কম্প্রোমাইজ। আবার অনেকে বলছে যে ডিসিশনটা একদমই ঠিক, তার কারণ ভারতের যে মূল্যবোধ, ভারতের যে একটা কালচার রয়েছে সেটা কিন্তু তার কিন্তু পক্ষেই এই যে পলিসি আপডেশনটা। তো এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের মনে হয়তো অনেকের প্রশ্ন হবে যে স্যার এই টপিকটা কেন, এত একটা কন্ট্রোভার্সিয়াল টপিক কেন নিয়ে আসলেন? তার কারণটা হচ্ছে এটা যে মাথায় রাখবে যে পরবর্তীকালে তোমরা কিন্তু ফিউচার আমলা বিউরোক্র্যাটস হতে চলেছো। তো তোমাদের কাছে কিন্তু অবশ্যই এরকম কিছু চ্যালেঞ্জিং পার্সপেক্টিভ বা চ্যালেঞ্জিং টপিক আসতে পারে, যেখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে তোমাদের পার্সোনাল একটা বায়াসনেসের মধ্যে। আমি জানি সবারই হয়তো একটা বায়াসনেস থাকবে বা সবারই হয়তো একটা পার্সপেক্টিভ, একটা নিজের একটা আইডিয়া থাকবে যে এটা ঠিক না ভুল, এটা রাইট না রং। আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেহেতু তোমরা একটা আমলা বা পরবর্তীকালে বিউরোক্র্যাট হবে, তোমাদের কিন্তু লটাকেও খেয়াল রাখতে হবে যে আমাদের লটা কি বলছে বা এর সম্বন্ধে আমাদের কি মানে আমাদের যে বিএনএস রয়েছে, আইপিসি রয়েছে, সেইগুলো কি বলছে। তো এই জন্যই কিন্তু এই টপিকগুলোকে আমরা নিয়ে আসছি, যাতে একটা তোমাদের পার্সপেক্টিভ তুলে ধরতে পারি, যেখানে তোমরা নিউট্রাল ভাবে পরবর্তীকালে বিচার করতে পারো যদি এরকম কোনো ডায়ালেকটিক্স বা এরকম কোনো যদি তর্ক বিতর্কের কোনো একটা ডিসিশন তোমাদেরকে নিতে হয়। তাহলে এই জন্যই কিন্তু এটি আমাদের করা। তো আমরা আজকে সেটা হচ্ছে যে ওয়োর কি পলিসি আপডেশন হয়েছে। প্রথম কথা যে অনেক কিন্তু এখানে ভুলভ্রান্তি রয়েছে ওয়োর এই যে পলিসি আপডেশন সেটা সম্পর্কে। এবং যেহেতু দেখো একটা ওয়ো, তো অবশ্যই কিন্তু অনেক লোকেই ওয়োকে অ্যাসোসিয়েট করে যে এমন একটা গ্রুপ অফ হোটেল অফ চেইনস যেখানে আনম্যারিড কাপলদের কিন্তু অ্যালাউ করা হয়, যারা বিবাহিত না, যারা কোনো সম্পর্কে রয়েছে তাদেরকে কিন্তু অ্যালাউ করা হয় সেই হোটেল। তোমরা জানো যে ইন্ডিয়াতে যেহেতু একটা সোসাইটাল নর্মস রয়েছে, একটা সোসাইটির একটা চিন্তাধারা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে প্রায় ইন্ডিয়ার অনেক হোটেলসেই কিন্তু যারা আনম্যারিড কাপলস তাদেরকে কিন্তু অ্যালাউ করতে দেয় না। কিন্তু ওয়োর যে শিরোনামে আসা সেটাই কিন্তু একটা বলতে পারো, সেটা হচ্ছে তারা আনম্যারিড কাপলসদেরকে কিন্তু সেখানে অ্যালাউ করতো, তাদের যে হোটেল চেইনস রয়েছে সেখানে কিন্তু অ্যালাউ করতো। কিন্তু রিসেন্টলি একটা পলিসি আপডেশন দেখা গেছে, যেখানে কিন্তু বলা হচ্ছে এই নিউ পলিসির আন্ডারে যে সমস্ত যারা আনম্যারিড কাপলস রয়েছে তারা কিন্তু ওয়োর যে চেইনস অফ হোটেল রয়েছে সেখানে আর আসতে পারবে না, এবং যারা আসছে তাদেরকেও কিন্তু ভ্যালিড প্রুফ, ভ্যালিড আইডেন্টিটি, তাদের বয়স এবং যাবতীয় যে নিজের পার্সোনাল ডিটেলস রয়েছে সেইগুলো কিন্তু দিয়ে এন্ট্রি করতে হবে। দেখো জিনিসটা কিন্তু আমি বলছি না পুরোটা ভুল বা পুরোটা ঠিক, তার কারণ ওই এই যে পলিসিটাকে রেগুলেট করেছে, এই পলিসিটা কিন্তু শুধুমাত্র একটা পার্টিকুলার জায়গার ক্ষেত্রে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে মেরঠ যে অঞ্চলটা রয়েছে, এই মেরঠ অঞ্চলে ওয়োর যে চেইনস অফ হোটেল রয়েছে সেই পলিসিটা কিন্তু শুধু এইখানেই লাগু করা হয়েছে। এটা কিন্তু সর্বভারতীয় স্তরে লাগু করা হয়নি, প্যান ইন্ডিয়ান পলিসি কিন্তু এটি লাগু করা হয়নি। এইটা কিন্তু শুধুমাত্র উত্তরপ্রদেশে যে মেরঠ অঞ্চল রয়েছে সেইখানেই কিন্তু এইটিকে লাগু করা হয়েছে। তার মানে প্রথম হচ্ছে দিস ইজ নট আ প্যান ইন্ডিয়ান পলিসি,
এটা একটা বলতে পারো যে রিজিওনাল পলিসি, এটি দেখার জন্য যে এর কিরকম রেসপন্স আছে, এর কি কনসিকুয়েন্সেস হতে পারে। তো এটা হচ্ছে প্রথম। আচ্ছা, দ্বিতীয় কথা সেটি হচ্ছে যে ওয়ো কিন্তু এখনো অবধি এটা বলেনি যে এন্ট্রি একদম হবেই না, আনম্যারিড কাপলসরা আর ওয়ো রেস্টুরেন্টে ওয়ো হোটেলে এন্ট্রি করতে পারবে না। তারা কিন্তু বিবাহিত না হলে এন্ট্রি করতে পারবে না, বিবাহের কোনো রকম যদি ডকুমেন্ট বা ম্যারেজ সার্টিফিকেট না দেখাতে পারে এন্ট্রি করতে পারবে না। এটা কিন্তু সেই রেস্টুরেন্টের ওপরে বা সেই হোটেলের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে যে তারা তাদের যে পলিসি, তাদের মতন পলিসি বানাতে পারে এবং তারা সব রকম তাদের ডকুমেন্টস, তাদের ভেরিফিকেশন, তাদের পার্সোনাল ডিটেলসটাকে অ্যানালিসিস করে যদি দেখে যে না এই আনম্যারিড কাপলকে আমরা আমাদের হোটেলে এন্ট্রি দেব না, তাহলে তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ডিসিশনটা নিতে পারে। এমন না যে এইটা মেরাটে লাগু করা হয়েছে মানেই মেরাটের সমস্ত যে চেইনস অফ হোটেল রয়েছে আন্ডার ওয়ো তাদেরকেই কিন্তু এই পলিসিটা মানতে হবে। তারা তাদের মতো করে মানতেও পারে, নাও মানতে পারে, নট আ ম্যান্ডেটরি প্রভিশন। এবার প্রশ্নটা হচ্ছে যে এরকম স্টেপটা ওয়ো কেন নিয়েছে, এরকম স্টেপটা কেন নিয়েছে? তার কারণ দেখো, আমরা জানি যে ওয়োর কিন্তু একটা বলতে পারো যে বিজনেস রয়েছে, সেটা কিন্তু দুটো জায়গা থেকে আসে। একটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো যেখানে আনম্যারিড কাপলসরা কিন্তু সেই যে হোটেল রয়েছে, সেই যে চেইনস অফ হোটেলস রয়েছে সেখানে কিন্তু তারা যায় এবং সেখানে কিন্তু এটাও তাদের একটা খুব বড় একটা বিজনেস মডেল। তো এরকম তারা মডেল কেনই বা আনবে, এরকম পলিসি আপডেশন কেনই বা আনবে যেখানে তাদের প্রাইম কাস্টমার্সরা চলে যাবে। তো এইখানে ওয়ো যেটা বলছে সেটা হচ্ছে যে ওয়ো বলছে যে তারা অনেক রকম ফিডব্যাক পেয়েছে, অনেক রকমের তারা আলোচনার সম্মুখীন হয়েছে এই মেরুট অঞ্চলে যারা সিভিল সোসাইটির লোকেরা রয়েছে, অনেক যারা কোঅপারেটিভ সোসাইটি বা সিভিল সোসাইটি বা সমবায় সমিতি রয়েছে, তারা ওয়োর যারা ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকে বলেছে যে এই যে তাদের যে পলিসি যে আনম্যারিড কাপলসদের উইথাউট এনি ভ্যালিড প্রুফ বা ভেরিফিকেশন তারা এন্ট্রি করছে, তো এটা কিন্তু আমাদের সোসাইটিকে ডিগ্রেডেশনের পথে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সোসাইটিকে বলতে পারো একটা আমাদের যে সোসাইটির যে একটা মরালিটি রয়েছে, নৈতিকতা রয়েছে, তার কিন্তু পুরোপুরি এগেনস্টে। তো এটা কিন্তু যারা সিভিল সোসাইটি গ্রুপ রয়েছে, অনেক সিনিয়র সিটিজেন যারা গ্রুপ রয়েছে, তারা কিন্তু ওয়োকে অ্যাপিলটা করেছে যে তাদের এই পলিসিটা আপডেট করার জন্য। এবং ওয়ো কিন্তু সেটা সেই যে মেরুট রিজিয়নটায় সেখানেই বলা হয়েছে। যেরকম একটা সিভিল সোসাইটির অংশ কিন্তু এটি বলেছে যে এটা কিন্তু অনেক মেয়েদের জন্য খুবই একটা বলতে পারো যে তাদেরকে একটা ডাউনগ্রেড করার কিন্তু চেষ্টা করা হচ্ছে, যেখানে মেয়েরা তাদের বয়স 18 বছর বয়সের পরেই তো তারা যে কোনো আর কি হোটেলে এন্ট্রি করতে পারে। তো এইখানে ওয়োতেও কিন্তু তাদেরকে এন্ট্রি করতে দেওয়া আগে হতো, কিন্তু এই যে সিভিল সোসাইটি গ্রুপগুলো রয়েছে এগুলো বলছে যে এটা আমাদের যে সোসাইটি রয়েছে, আমাদের যে একটা নৈতিকতা রয়েছে, আমাদের যে মরালিটি রয়েছে বা একটা পাবলিক অর্ডার রয়েছে, এটা কিন্তু তার এগেনস্টে। এটা কিন্তু পুরোপুরি আমাদের যে কালচার রয়েছে, এটা কিন্তু পুরোপুরি আমাদের যে একটা দায়বদ্ধতা রয়েছে যে আমরা আমাদের ফিউচার জেনারেশনকে গাইড করব এই ইন্ডিয়ার জন্য, সেই জিনিসটা কিন্তু হার্ম করছে। এই জন্য ওয়োর ম্যানেজমেন্ট কিন্তু এই ডিসিশনটা নিয়েছে। এবং ওয়োর ম্যানেজমেন্ট কিন্তু এটাও বলছে যে অনেকগুলো ক্ষেত্রে দেখা গেছে যেই কাপলসরা বা যেই আনম্যারিড কাপলসরা এন্ট্রি নিচ্ছে এই ওয়োর হোটেলসে, সেখানে কিন্তু দেখা গেছে যে অনেক রকমের তাদেরকে হ্যারাসমেন্ট বা অনেক রকম কিন্তু তাদেরকে পরবর্তীকালে অনেক রকম কিন্তু তাদেরকে টর্চার, ব্ল্যাকমেলিং এইগুলো সহ্য করতে হচ্ছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে 2024-এর 23শে ডিসেম্বর একটা ভাইরাল ভিডিও বিহারের মুজাফফরনগর থেকে আসে, যেখানে বলা হয় যে একজন কাপলকে ইলেকট্রিক পোলের মধ্যে কিন্তু বাধা হয় এবং তাদেরকে বলা হয় যে তারা একটা যে পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন করছে সেটা কিন্তু আমাদের যে কালচারাল নর্ম, আমাদের যে সোসাইটাল নর্ম তার এগেনস্টে। তোমরা এখানেও দেখতে পারবে সেটা হচ্ছে যে এই গাজিয়াবাদ পার্কেও কিন্তু দুজন যে হোমগার্ড আছে তাদের এগেনস্টে কিন্তু কেস ফাইল করা হয় যে এরাও কিন্তু কাপলসদেরকে হ্যারাস করছে। এবং তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে নয়ডা পার্কেও কিন্তু একটা মোরাল পুলিশিং এর ভিডিও এসছে, যেখানে দেখা গেছে যে যারা কাপলস রয়েছে তাদেরকে কিন্তু অনেক রকম ভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাহলে এই যে অঞ্চলটা, এই যে উত্তরপ্রদেশের মেরঠের অঞ্চলটা, যেখানে অলরেডি সিনিয়র সিটিজেন গ্রুপ বা যারা সিভিল সোসাইটির গ্রুপ রয়েছে তারা একটা প্রত্যক্ষভাবে একটা ডাইরেক্ট কিন্তু একটা প্রোটেস্ট কিন্তু সেখানে করেছে, তো তার ভিত্তিতেই কিন্তু ওয়োর ম্যানেজমেন্ট এই ডিসিশনটা নিয়েছে যে যদি তাদের হোটেলসের লোকেদের মনে হয়
যে না এটা তাদের জন্য ঠিক হবে না, এটা তাদের সেফটির জন্য ঠিক হবে না, পরবর্তীকালে এটা তাদের প্রোটেকশনে আসতে পারে, এই জন্যই কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এবার আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই ডিসিশনটা ঠিক আছে, একটা পলিসি আপডেশন কোনো একটা হোটেল তাদের মতো করে করতেই পারে, কিন্তু ভারতীয় আইন কি বলছে? ভারতীয় আইন কি বলছে যে আনম্যারিড কাপলসরা কোনো হোটেলে এন্ট্রি নিতে পারবে না, বা এই যে হোটেলস গুলো রয়েছে তারা তাদের মতো করে তাদের পলিসি আপডেট করতে পারে? তাহলে প্রথম কথা জেনে রাখবে যে আনম্যারিড কাপলসরা কিন্তু লিগালি হোটেল বুক করতে পারে। এটা শুধুমাত্র ওর ক্ষেত্রে না, আনম্যারিড কাপলসরা যে কোনো হোটেল কিন্তু বুক করতে পারে। একটা 2019-এ কিন্তু মাদ্রাস হাইকোর্টের একটা অর্ডার আছে, সেই অর্ডারটায় কি বলা হচ্ছে? অর্ডারটায় বলা হচ্ছে যে আনম্যারিড কাপলসরা যদি কোনো হোটেলে স্টে করে সেটা কিন্তু কোনো ক্রিমিনাল বা লিগাল অফেন্সের মধ্যে পড়ছে না, সেটা কিন্তু অ্যাবসলিউটলি জাস্টিফাইড। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আর্টিকেল 19-এই কিন্তু আমাদের রয়েছে রাইট টু রিসাইড and settle in any part of India and right to move freely throughout the territory of India। তার সাথে সাথে তোমরা দেখো যে এখানে কিন্তু আরেকটাও বলা হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো কিন্তু লিগাল গ্রাউন্ড নেই। কারণ অনেক সময়তেই দেখা যায় যে যেই কাপলসরা কোনো হোটেলে গেল বা কোনো পাবলিক কোনো জায়গায় গেল, সেখানে অলরেডি তাদেরকে হ্যারাস করা হয়, তাদেরকে অনেক রকম কথা শুনতে হয়, তাদেরকে হয়তো অনেক রকম ভাবে দেখা গেছে যারা পাবলিক পার্সোনাল রয়েছে, যারা পুলিশ রয়েছে, তারাও কিন্তু তাদেরকে একটা জায়গায় থাকতে দেয় না। তো এটাও কিন্তু কোর্ট বলছে ইল্লিগাল। যদি কোনো কাপল উইথ ভ্যালিড প্রুফ, উইথ ভ্যালিড আইডেন্টিটি, উইথ ভ্যালিড ডকুমেন্ট এন্ট্রি করে, তাদেরকে কিন্তু সেই যে রেসিডেন্স রয়েছে বা সেই যে প্রাইভেট স্পেসটা রয়েছে সেখানে কিন্তু তাদেরকে কোনো রকম ডিস্টার্ব বা হ্যারাসমেন্ট কিন্তু করতে পারা যাবে না। এবং তার জন্য তোমরা দেখতে পারবে যে একটা আইনও কিন্তু আনা হয়েছে, এটা আইপিসির আইন, অবশ্যই এটা কিন্তু এখন বিএনএস এ পাল্টে গেছে। আইনটা ছিল সেকশন 166, যেখানে একজন ব্যক্তি যদি কোনো কাপলকে হ্যারাস করে, তাদেরকে কোনো রকম ভাবে মেন্টালি অ্যাবিউজ করে, তাহলে কিন্তু সেই কাপল সেই পুলিশ বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারে। এবার তাহলে তোমরা বুঝতেই পারছো যে ওর যে পলিসি আপডেশন সেটা কিন্তু পুরো নিজস্ব, মানে একটা নিজস্ব পলিসি আপডেশন। সেখানে কিন্তু কোনো রকমের আমাদের লয়ের কোনো দায়বদ্ধ নেই, তার কারণ ল কিন্তু আলটিমেটলি আমাদেরকে বলে দিচ্ছে যে রাইট টু প্রিভেসির আন্ডারে যদি কাপলরা একসাথে থাকতে পারে, মানে লিভ ইন রিলেশনশিপে থাকতে পারে, তার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি কাপলরা একসাথে কোনো হোটেলে এন্ট্রি করতে চায় তাহলে কিন্তু সেটা তাদেরকে দিতে হবে। এবং অবশ্যই ল কিন্তু এটাও তার সাথে সাথে বলছে যে হোটেলস গুলো চাইলে তাদের মতো করে কিন্তু পাবলিক তাদের মতো করে তাদের পলিসি কিন্তু তৈরি করতেই পারে, কিন্তু তারা কোনো কাপলের এন্ট্রি কিন্তু আটকাতে পারবে না। তাদের যদি বয়স 18 বছর হয়ে থাকে, তাদের যদি ডকুমেন্টস থেকে থাকে, বা তাদের যদি আইডেন্টিটি ঠিকঠাক থাকে, তাহলে দে ক্যান নট ডিসঅ্যালাউ দ্য এন্ট্রি অফ আ পার্টিকুলার কাপল, এবং তাদেরকে কিন্তু হ্যারাসও করা যাবে না। এবার আরেকটা খুব প্রশ্ন, সেটা হচ্ছে যে কদিন আগেই আমরা দেখেছিলাম যে অনেক মেট্রোর ঘটনা আসে বা অনেক পাবলিক প্লেসের ঘটনা আসে যেখানে কিন্তু দেখা যায় যে পিডিএ, এটাকে কি বলা হচ্ছে? পিডিএটাকে বলা হচ্ছে পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন। কি বলা হচ্ছে? পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন। মানে তুমি পাবলিকলি যদি তুমি এমন কোনো কাজ করো, সেটা হাগিং হতে পারে, সেটা তোমার হাত ধরা হতে পারে, বা সেটা ফর এক্সাম্পল আলিঙ্গন করা হতে পারে, কিস হতে পারে। তো এইগুলো যদি তুমি করো এবং সেটা যদি পাবলিকের চোখে অবসিনিটি লাগে, অবসিনিটি মানে হচ্ছে নোংরামো যদি লাগে, তাহলে কিন্তু পুলিশ তাদের এগেনস্টে অ্যাকশন নিতে পারে। তার কারণ আমাদের সেকশন 294 অফ আইপিসি কিন্তু বলছে, প্রহিবিট করছে অবসিন অ্যাক্ট অর ওয়ার্ডস ইন পাবলিক which cause annoyance or objection to other। তার কারণটা কি? একটা খুব ভালো এক্সাম্পল হয়, যদি তুমি এক্সাম্পলটা এরকম করে দেখো যে আমাদের স্বাধীনতা কিন্তু সবার রয়েছে, কিন্তু আমি আমার স্বাধীনতা এনজয় করতে গিয়ে অন্যের স্বাধীনতাতে খর্ব করতে পারি না। ফর এক্সাম্পল, যে ইনটক্সিকেটিং ড্রিঙ্কস কিন্তু ইন্ডিয়াতে প্রহিবিট না, বাট ইনটক্সিকেটিং ড্রিঙ্কস পান করে তুমি গাড়ি চালাচ্ছ, এটা কিন্তু প্রহিবিটেড। তার কারণ তুমি শুধু তোমার স্বাধীনতা বা তোমার গোপনীয়তা এনজয় করতে গিয়ে তুমি অন্যের স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারবে না। এই সেম জিনিসটাই কিন্তু এখানে আমাদের বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোডে সেকশন 294-এ যে তোমার যে পাবলিক অ্যাফেকশন, তুমি যে একটা ভালোবাসা দেখাচ্ছ বা তোমাদের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, সেটা যদি একটা নোংরামো অবসিনিটিতে পরিবর্তন হয় তাহলেই কিন্তু মুশকিল। এবার এইখানেও কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে যে তাহলে কি কাপলরা হাত ধরে হাঁটতে পারবে না?
তাহলে কি কাপলরা কোথাও বসতে পারবে না? তাহলে কি তারা কোথাও বসে গল্প করতে পারবে না? একদমই কিন্তু না। তার কারণ তোমরা দেখো 2010-এ একটা কেস হয়েছিল খুশবু ভার্সেস কানাইমাল, এবং এই কেসটা কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যায়, যেখানে সুপ্রিম কোর্ট খুব ইম্পর্টেন্ট জাজমেন্ট দেয় যে সোশ্যাল মরালিটি জিনিসটা কি। দেখো, আজকে যেটা তোমার কাছে সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল, অন্যজনের কাছে হয়তো সেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল। ফর এক্সাম্পল, তোমরা খাদ্যর ক্ষেত্রে দেখো, ফর এক্সাম্পল যেই ফুডটা হয়তো তোমার ভালো লাগছে না, তোমার কাছে মনে হচ্ছে যে না এটা একদমই খাওয়া ঠিক না, সেটা হয়তো অন্যজনের কাছে ঠিক হতেই পারে। বা আজকে যেই কাজটা তুমি করছো সেটা হতে পারে যে খুব খারাপ, আমার কাছে হতে পারে খুব ভালো। তাহলে এই যে সোশ্যাল মরালিটির বিষয়টা, এটা কিন্তু ভ্যারি করে পার্সন টু পার্সন, এটা কিন্তু ভ্যারি করে পার্সপেক্টিভ টু পার্সপেক্টিভ, আইডিয়া টু আইডিয়া। তাহলে এই জন্য কিন্তু কোর্ট ডিসাইড করে দিচ্ছে না যে সোশ্যাল মরালিটি কি জিনিস, কিন্তু কোর্ট এটাও বলছে যে ইন্ডিয়ার কিন্তু একটা কালচারাল নর্মস রয়েছে, ইন্ডিয়ারও কিন্তু একটা বলতে পারো যে একটা চেতনা রয়েছে, ইন্ডিয়ারও কিন্তু একটা কালচারাল ভ্যালিডিটি রয়েছে, যেখানে ইন্ডিয়ান সংস্কৃতি, ইন্ডিয়ার আচার আচরণকে কিন্তু তোমাকে সম্মান করতে হবে, এটা কিন্তু করতেই হবে। তো তুমি অবশ্যই এক জায়গাতে বসতে পারো, কথোপকথন করতে পারো, তুমি পাবলিক অ্যাফেকশন ডিসপ্লে করতে পারো, কিন্তু সেই পাবলিক অ্যাফেকশনটা যাতে নোংরামো না হয়, অবসেনিটি না করে, যেন লোককে সেটা এতটা অ্যানয়েড না করে, বা লোককে যাতে সেটা হিউমিলিয়েটেড না করে। তুমি আজকে রাস্তায় হাত ধরে ঘোরো, কোনো অসুবিধা নেই, তুমি তোমার বন্ধু বান্ধবীর সাথে তুমি 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 যে কোনো জায়গায় বসে কথা বলো, কোনো পাবলিক কোনো রেস্টুরেন্টে হোক না কেন, পাবলিক কোনো পার্কে হোক না কেন, বা কোনো জায়গায় হোক না কেন, তুমি কথা বলো, অবশ্যই দ্যাট ডাজ নট রেজাল্ট ইন অবসিনিটি। কিন্তু তুমি যদি ফর এক্সাম্পল কোনো পাবলিক জায়গায় এমন কোনো কাজ করো যেটা অন্য লোকের অ্যানোয়েন্স হচ্ছে, অন্য লোকের গোপনীয়তার ক্ষেত্রে সেটা খুবই একটা খারাপ বার্তা যাচ্ছে, তখনই কিন্তু তোমাকে পুলিশ আটকাবে, বা তখনই কিন্তু সরকার আটকাবে। তো এইখানে কিন্তু আমার এটাই বলার ছিল যে সোসাইটাল নর্মস কি জিনিস এবং আমাদের আইন কি বলছে, সবেতেই কিন্তু একটা ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। আমাদের আইন এটাও বলছে না যে পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন করা যাবে না, আবার এইদিকে এটাও কিন্তু বলছে যে সেটা যেন এমন বার্তা না পৌঁছয় যে অন্য লোকের কাছে সেটা খুব হিউমিলিয়েটিং, অন্য লোকের কাছে কিন্তু সেটা একটা অবসিনিটি। তো এই পর্যন্তই তোমাদের কিন্তু আমার বলার ছিল যে পলিসি আপডেশন কি রয়েছে এবং আমাদের নৈতিকতা কি রয়েছে। আমার যদি ব্যক্তিগত তুমি যদি ওপিনিয়ন জানতে চাও, তাহলে আমি সুপ্রিম কোর্টের কাছে কিন্তু একদম সহমত যে দেখো, প্রত্যেকটা দেশের কিন্তু একটা সংস্কৃতি রয়েছে, একটা আচার আচরণ রয়েছে। আমি কিন্তু এটা আমেরিকাতে এত বড় কোনো ইস্যু না, তার কারণ সেখানে যে ওয়েস্টার্ন আইডিয়া সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে অনেক ডিফারেন্স। আমাদের সেন্স অফ ন্যাশনালিজম, আমাদের সেন্স অফ আইডেন্টিটি, আমাদের সেন্স অফ কালচার খুব অন্য ওয়েস্টের থেকে। তাহলে আমি যদি চোখ বন্ধ করে ওয়েস্টকে সবকিছুতে ফলো করি তাহলে কিন্তু হবে না, বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে কিন্তু ব্যক্তিগতভাবেও স্বাধীনতা মানুষদেরকে দিতে হবে, যারা ব্যক্তিগতভাবে যারা এমন কোনো কাজ করছে না যেটা লোকের কাছে অবসিনিটি মনে হচ্ছে। তো আমার এইটুকুই বলার ছিল। তোমরা তোমাদের ওপিনিয়নটা প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই বলবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। চলো, সবাইকে থ্যাংক ইউ এরকমই সেশন দেখার জন্য। WBPSC ওয়ালা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।